নমস্কার, বাঙালিয়ানায় আজকের রেসিপি পায়েস একদম সিম্পলভাবে করব। তো এখানে একটা স্টিলের বাসন নিয়ে নিয়েছি। এখানে 2 কিলো দুধ আমি দিয়েই পায়েস করব। তো 2 কিলো দুধ আমি ঢেলে দিচ্ছি, আর দুধটাকে ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে। দুধ যত ফোটাবেন পায়েস খেতেও কিন্তু ততটাই ভালো হবে। তো এইভাবেই আমি দুধটাকে অনবরত নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দুধ ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে একটু ঘন করে তারপর এর মধ্যে চাল দিয়ে দেব। আর একটা বাটিতে আমি 200 গ্রাম চাল দিয়ে বেশ ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। আর 2 কিলো দুধে 200 গ্রামই চাল দেয়া যাবে, এর বেশি কিন্তু দেয়া যাবে না। কারণ 1 কিলো দুধে 100 গ্রামই চাল দেওয়া যায়। তো আমি 2 কিলো দুধ করব, তাই 200 গ্রাম চাল দিচ্ছি। চালটা দিয়ে দিচ্ছি। দুধ কিছুটা ফুটে এসছে। চাল দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, নয়তো চালটা জমাট বেঁধে যেতে পারে বা দলা পাকিয়ে যেতে পারে। কন্টিনিউ কিন্তু আমি নেড়ে যাচ্ছি। পুরোপুরি চালটা দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর চালটাও যেন ভালো করে সেদ্ধ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এইদিকে দুধের বাটিতে আমি গুড়টাকে গরম দুধ দিয়ে ভিজিয়ে নেব। ভিজিয়ে রেখে দিলে গুড়টা নরম হবে আর ভাঙতে সুবিধা হবে। আমি যখনই পায়েস করি বাতাসা দিয়ে বা গুড় দিয়ে, যেটা দিয়েই করি, আমি গরম দুধ দিয়ে বাতাসা বা গুড় ভিজিয়ে রাখি। তাহলে দুধ গুড় বা বাতাসা খুব তাড়াতাড়ি গলে যায় বা নরম হয়ে যায়। তো এদিক দিয়ে দুধ আর চাল ফুটতে থাকুক। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। তো কিছুক্ষণ পর গুড়টাকে ভেঙে নেব, ভেঙে একদম দুধের সাথে মিশিয়ে নেব। ভিজিয়ে রাখার ফলে গুড়টা কিন্তু দেখুন খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। একদম মিহি করে মিশিয়ে নেব, নিয়ে তারপরে গুড়টা যখন দেব একদম ছেঁকে দেব। তো আবারও এদিকে চালটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে চালটা নিচে দিয়ে না লেগে যায়। পায়েসের চালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর একটু ফুটিয়ে নেব। এবার গুড় অ্যাড করে দেব, আর গুড়টাকে আমি ছেঁকেই দেব। অনেক সময় গুড়ের মধ্যে একটু দানা দানা থাকে বা কোনো রকম কণা টাইপের থাকলে সেটা থেকে যাবে। তো গুড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড়টা দেওয়ার পরে কিন্তু কালারটা দেখুন একটু লালচে চলে এসছে, কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। তো এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে পায়েসটাকে আরেকটু ঘন করে গ্যাস অফ করে দেব। আর যখনই পায়েস রান্না কমপ্লিট হওয়ার পর গ্যাস অফ করে দেওয়া হয়, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে পায়েসের উপর দিয়ে যে সরটা পড়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর সরটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো মোটামুটি পায়েস রেডি। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করিনি। এবার গ্যাস অফ করে দেব। দেখুন ঠান্ডা হওয়ার পরে বেশ সুন্দর একটা সর পড়েছে।